আজ হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজকের দিনে আমরা ছোট থেকে বড় সবাই মোটামুটি ফ্ল্যাগ হোস্টিং করি। অলিরানি যেখানে পড়ে সেখানে এই জাস্ট কিছুক্ষণ আগেই ফ্ল্যাগ হোস্টিং হলো। অলিরানিকে যখন পড়তে নিয়ে আসছিলাম তখন স্বাধীনতা সংগ্রামী যে সমস্ত বীর যোদ্ধারা যারা প্রাণ দিয়েছেন তাদের সম্পর্কে অলিরানিকে অল্প অল্প করে একটুখানি বলছিলাম। আসলে কি বলুন তো, আমি যখন স্কুলে পড়তাম এই দিনে আমি সকালবেলায় স্কুলে যেতাম, ফ্ল্যাগ হোস্টিং হতো, তারপরে আমাদের যিনি স্কুলের ম্যামরা ছিলেন তারা স্পিচ দিতেন, সেগুলো শুনতাম, তখন একরকম ফিলিংস হতো। কিন্তু যত বড় হচ্ছি, যত বয়স বাড়ছে, তত সত্যি চিন্তা করছি যে সত্যি কি আমরা আদৌ স্বাধীন হয়েছি? স্বাধীনতা কি সত্যি আমাদের মধ্যে হয়েছে? কি জানি, আমার মাঝে মাঝে মনে হয়, এই প্রশ্নটা আমার মনের মধ্যে সব সময় করে যে সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অলিরানিকে পড়তে দিয়ে এলাম। এত গরম লাগছে না। আজকে 15 আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। স্বাধীনতার 79তম দিবস। তো ব্যাপারটা হচ্ছে, আমরা কি সত্যি আদৌ আজকে স্বাধীন হয়েছি? এই প্রশ্নটা আমার সব সময় আমার মনে পড়ে, যখনই এই যে আজকে অলিরানিকে বাইরে দিতে গিয়ে চতুর্দিকে শেষাত্মবোধক গান চলছে আর কি। তো একটা কোয়েশ্চেন সবসময় আমার মনের মধ্যে খটখট খটখট করে যে সত্যি কি আমরা আদৌ স্বাধীন হয়েছি? আপনারা জানতে পারে উত্তরটা আমাকে দেবেন, প্লিজ উত্তরটা দেবেন। 2024-এর আগস্ট মাসে আরজি করে একটা ঘটনা ঘটলো। আবার 2025-এর জুন মাস কিংবা জুলাই মাসে, ঠিক এই মুহূর্তে আমার কোন মাসটা মনে পড়ছে না এক্স্যাক্ট, কলকাতা ল কলেজে একটা ঘটনা ঘটলো। আচ্ছা, যেই দেশে মেয়েদের সত্যি সম্মান নেই, আমি শুধু মেয়েদের কথাই বলবো না, এরকম অনেক ছেলেদের সাথেও এরকম কলকাতা হোক বা কলকাতার বাইরে হোক, হ্যাঁ, র্যাগিং হয় কলেজগুলোতে। ছেলেদের সাথেও অনেক রকমের ঘটনা ঘটে, আমরা নিউজে পড়েছি, দেখেছি। তো সত্যি আমার এই সমস্ত দেখে, এই নোংরামি, এই জিনিসগুলো দেখে না সত্যি আমি ভাবি যে আদৌ কি স্বাধীন হয়েছি? আমার মেয়েও দুদিন পরে, আজকে ছোট, দুদিন পরে অলিরানি যখন বড় হবে, বাইরে পড়তে যাবে, তখন অলিরানিকে কি আমি সেফলি একদম নিশ্চিন্তে বাইরে পাঠাতে পারবো? কি জানি, মনে তো হয় না। এটা তো গেল একরকম। আরেকটা কথা যেটা আমরা মোটামুটি সবাই জানি, কেউ হয়তো বলে না বা আমরা আলোচনাও করি না, সোশ্যাল মিডিয়ায় এই আলোচনাটা করাটা আমার ঠিক হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু কেন জানি না আমার বলতে ইচ্ছে করছে যে আমরা যখন ভোট দিতে যাই, আমি বেশিরভাগ যে জায়গার কথা বলছি, আমি নিউজেই দেখেছি, আমার নিজের কিন্তু কোনো রকম অভিজ্ঞতা হয়নি, জানি না, আমি নিউজেই দেখেছি, যখন আমরা ভোট দিতে যাই আমাদের প্রাপ্য ভোটটা আমরা দিতে পারি না। নয় ঝামেলা হচ্ছে, আর না হলে ফলস, আমার ভোটটা কেউ দিয়ে দিয়েছে, আমাকে দেওয়ার প্রয়োজন নেই। তো এই সব কিছু চতুর্দিকের অনেক রকমের ঘটনা দেখেই আমার মনের মধ্যে না এই কোয়েশ্চেনটা আসে যে আদৌ কি সত্যি আমরা স্বাধীন হয়েছি? আজকে অনেক রকমের অন্যরকম একটা কথা বললাম, যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন প্লিজ। আমি এই মনে দুঃখ দিয়ে কাউকেই কথা বলিনি, আসলে এটা আমার মনে হলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই হচ্ছে অলিদের স্কুলের প্রোগ্রাম, আমি যাইনি, আমার কিছু বান্ধবী গেছিলো, তো তাদের কাছ থেকেই ভিডিওটা পেয়ে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। খুব সুন্দরভাবে প্রোগ্রামটা হয়েছে। দেখি নেক্সট বার যদি সব ঠিকঠাক থাকে তাহলে নেক্সট বার অলিরানিকে নিয়ে যাব।
গুড আফটারনুন এভরিওয়ান। তো কিছুক্ষণ আগেই ঝমঝম করে ভালো একটা বৃষ্টি হয়ে গেল। আবার এই দিকটা ফর্সা হয়েছে, কিন্তু এই দিকটায় আবার কালো মেঘ করে আছে, যখন তখন নামবে। এই রকম ওয়েদারে না ছাতা নিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি আর অলিরানি একটু বেরোলাম হাঁটতে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন ইভিনিং বলবো, রাত 8টা বাজে। এতক্ষণ অলিরানিকে পড়ালাম, পড়িয়ে এখন বেরোচ্ছি। কাল হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর মোটামুটি বাজার আমি করে রেখেছি, কিন্তু হালকা ফুলকা কয়েকটা বাজার করা বাকি, সেইগুলো আমি আর মিস্টার দাস এখন বেরোচ্ছি। এই যা লাইট অফ করে দিচ্ছি। আমি আর মিস্টার দাস বেরোবো, অলিরানিকে বাড়িতে রেখে যাব। ওকে বলবো ড্রয়িংয়ের কাজগুলো করতে, কারণ খপনে খপনে বৃষ্টি আসছে, কখন বৃষ্টি নেমে যাবে, ভিজে যাবে, বেকার হয়ে যাবে। তো চলুন বেরোনো যাক। কাল জন্মাষ্টমী, আজ মারাত্মক ভিড়ও হবে বাজারে। বিশ্বাস করুন, যা ভিড়ের খপ্পরে পড়েছিলাম না, কি বলবো। গাড়ি 10 মাইল পিছনে দাঁড়িয়ে রয়েছে, আমি হেঁটে হেঁটেই মোটামুটি অর্ধেক বাজার করে ফেলেছি। আর এখন নেব হচ্ছে ফল। ফল বলতে ছোট ওই একটা নারকেল নেব। তাল তো মিস্টার দাস 4-5 দিন আগেই নিয়ে নিয়েছে। আর একটু চেরি নেব, আর একটুখানি খেজুর নেব। কিন্তু যা নিয়েছি, একটা টাকা বলছি, নারকেলের টাকা নিল একটা নারকেলের দাম। ভাবা যায় বলুন? এই একটা নারকেল কোথায় 40 টাকা 30 টাকায় বিক্রি হতো, এই জন্মাষ্টমীর জন্য এখন এটা 70 টাকায় গিয়ে ঠেকেছে। বাপরে বাপ, আমি তো নাড়াতেই আছি যে বাই চান্স বলা যায় না, যদি বাড়ি গিয়ে দেখি এটা ফাটার পরে পচা, তাহলে কি বলবো। পয়সা ফেরত আসবে কি আসবে না তার নাই ঠিক ঠিকানা, কিন্তু আবার একটা কিনতে হবে সেই ভয়ে আমি এইটা ওটা হাতড়িয়ে যাচ্ছি। মিস্টার দাসকে বলছি দেখো কোনটা ভালো হবে সেইটাই নেব। 70 টাকাই হোক আর 80 টাকাই হোক, নারকেলওয়ালা একটা টাকাও কম করলো না। বললাম যে 2টো নারকেল নেব, কত করবা? না, একই দাম, ফিক্সড প্রাইস। তো ওই জন্য একটাই নিলাম, আর সাথে নিলাম হচ্ছে 1 প্যাকেট চেরি, 1 প্যাকেট খেজুর। আর এরপরে যাব হচ্ছে কেক অর্ডার দিতে। কালকে হচ্ছে জন্মাষ্টমী। আমি কোনো বছর দিই না, কিন্তু এই বছর কেন জানি না একটু মনে হলো যে দিই। বাড়ি চলে এসেছি, আর সন্ধেবেলাতে না আমি আমার জন্য মিস্টার দাসকে দিয়ে একটুখানি পাস্তা আনিয়েছিলাম। যেহেতু ঠাকুরের বাজার করবো না একসাথে, তো এগুলো আনা যাবে না। মিস্টার দাস এটা আগেই নিয়ে এসেছিল, এখন ঠান্ডা হয়ে গেছে, এটাকে গরম করতে হবে। আর বাজার থেকে এসে অলিরানিকে ভাত দিয়ে দিলাম, ও ভাত খেলো, মিস্টার দাস রুটি খেলো। সকালের মাছ ছিল, মাছ দিয়ে অলিরানিকে ভাত দিয়ে দিলাম। আর মিস্টার দাস স্যালাড ট্যালাড কেটে দিয়েছি, হয়ে গেছে স্যালাড আর বেগুন ভাজা।